হাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব 100% মানে রিয়েল সিমটমস বেবি বয়ের। ঠিক আছে, বেবি বয় হওয়ার যে 100% সিমটমস গুলো মানে রেয়ার, যেগুলো হবেই, বেবি বয় থাকলে হবেই, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আমার ক্ষেত্রে এগুলো হয়েছে, কারণ আমার একটা বেবি বয় আছে। আমার গার্লের কোনো রকমের এক্সপিরিয়েন্স নেই, তাই আমি বলতে পারবো না বেবি গার্লের, কিন্তু বেবি বয়ের যে যে সিমটমস গুলো আমার সাথে হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো শুরু করা যাক। আমরা বড়দের কাছ থেকে অনেক কিছু শুনে থাকি যে অনেক লক্ষণ দেখা যায়, বেবি বয় হলে অনেক লক্ষণ দেখা যায়, যেটা মায়ের শরীরে যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে বেবি বয় হতে চলেছে। তো অনেক ক্ষেত্রেই আমাদের বড়রা গেস করে যে হ্যাঁ, তোমার এই লক্ষণ আছে, তো তোমার বেবি বয় হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা আমার ক্ষেত্রে কতটা ঠিক ছিল, কতটা মানে 100% ছিল কিনা, অ্যাকুরেট ছিল কিনা, সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর তাহলে তোমরা ভিডিওতে এন্ড অব্দি দেখো। আর যদি তোমরা বেবি বয়ের সিমটমস গুলো নিয়ে সার্চ করতে থাকো যে বেবি বয় হওয়ার সময় কি কি সিমটমস গুলো দেখা যায়, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো, শেষ কথা একটাই, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমরা সবাই চাইবো যে সন্তান সুস্থভাবে মায়ের কোলে আসুক, কারণ সুস্থ সন্তানই সবার কাম্য। ছেলে কিংবা মেয়ে এটার ভেদাভেদ আমরা করতে চাই না। কিন্তু তা অনেকের হয়ে থাকে যে প্রথম সন্তান ছেলে হলে তার ইচ্ছে করে যে পরের সন্তান মেয়ে হোক, বা প্রথম সন্তান মেয়ে আছে তার ইচ্ছে করে যে পরের সন্তান ছেলে হোক। কিংবা যারা প্রথমেই মা হতে চলেছে তাদেরও জানতে ইচ্ছে করে যে তার গর্ভে সন্তান ছেলে না মেয়ে। তো সেই কারণেই এই ভিডিওটা বানানো। তো আমার সাথে যেগুলো ঘরের বড়রা বলে থাকে কিংবা আমাদের মা ঠাকুমারা বলে থাকে, সেই লক্ষণগুলো একদম ঠিক হয়েছে। হ্যাঁ, সেই লক্ষণগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার 100% অ্যাকুরেট হয়েছে। আর আমি তখনই আমার বাড়ির সবাই হোক বা আশেপাশের প্রতিবেশীরা সবাই যারা যা গেস করেছিল, যারা যা বলেছিল, সেগুলো আমার সাথে একদম সঠিক হয়েছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওর সাথে থাকো আর দেখো যে সেই লক্ষণগুলো কি কি, আর তোমাদের শরীরেও সেই লক্ষণগুলো আছে কিনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে বলবো, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে আর কমেন্টে জানিও যে তোমার। সবার প্রথমে তো দেখবে আমাদের পেটের সাইডে নিচে তলপেট থেকে নিয়ে একদম সোজা চেস্ট অব্দি একটা সোজা লাইন যায়। বলে নাকি যে লাইনটা যদি সোজা থাকে, কালো লাইনটা যদি সোজা থাকে তাহলে ছেলে হয়, আর যদি লাইনটা বেঁকে যায়, একটুখানি বেঁকে টেকে যায়, তাহলে মেয়ে হয়। আমার ক্ষেত্রে কিন্তু আমার যে ওই লাইনটা ছিল একদম স্ট্রেট ছিল। তো যারাই আমার বেবি বাম্প দেখেছিল তারাই বলেছিল যে ওটা সোজা আছে মানে তোমার ছেলে হবে। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা একদম অ্যাকুরেট হয়েছিল। আর 2 নম্বর যে সিমটমসটা হয় সেটা হলো, বেবি বয়ের সময় দেখবে সবাই বলে থাকে যে মেয়েদের বেলায় মানে মেয়ে যদি গর্ভে থাকে তাহলে পেটটা ঠিক তরমুজের মতো হয়ে থাকে, আর যদি ছেলেরা পেটে থাকে তাহলে পেটটা ফুটবলের মতো মানে আকারে ছোট হয়ে থাকে। মানে খুব একটা বোঝা যায় না যে তুমি প্রেগনেন্ট, 9 মান্থে গিয়েও অতটা পরিমাণ পেট বোঝা যায় না যতটা হয় অ্যাকচুয়ালি। মেয়েরা যদি গর্ভে থাকে তাহলে নাকি পেটটা অতিরিক্ত বাড়ে, আর ছেলেরা পেটে থাকলে তার নাকি পেটটা ছোট হয়ে থাকে। তো আমার ক্ষেত্রে কিন্তু সত্যিই আমার পেটটা খুবই ছোট ছিল, মানে বোঝাই যেত না। আমি দুর্গাপুজোয় ঠাকুর দেখতেও বেরিয়েছিলাম যে গাউন ড্রেস গুলো পরে, ওইগুলো পরে কেউই আমায় বলেনি যে আমি প্রেগনেন্ট, তখন আমি 9 মান্থের প্রেগনেন্ট ছিলাম। তো সেক্ষেত্রে পেট যদি দেখছো আকারে ছোট আছে, মানে অতিরিক্ত ওপর দিকে উঠে নেই, তাহলে তোমার বেবি বয়। আর যদি পেটটা ওপর দিকে উঠে থাকে তাহলে নাকি, তাহলে শুনেছি মানে বড়রা যেটা বলে, যেটা আমি শুনে এসেছি, আমার বেলায় সবাই বলেছিল যে তোমার পেটটা আকারে ছোট আছে, তো তোমার বেবি বয় হবে। তো সেটাই আমার ক্ষেত্রে কিন্তু হয়েছিল। আর থার্ড থার্ড সিমটম কি হয়? থার্ড সিমটম হয় গিয়ে তোমার, যখন দেখবে বেবি বয়ের সময় বলে, আমরা শুনে এসেছি, প্রবাদ বাক্যই বলতে পারো, যে মেয়ের মা সুন্দরী ছেলের মা বান্দরী।
হ্যাঁ, আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল। আমার ফেসে কিন্তু একদম গ্লো ছিল না। আমার যখন বেবি বয় পেটে এসেছিল, আমার সত্যি ফেসটা খুব রাফ হয়ে গেছিল। আর আমি একদম মোটা হয়ে যাইনি। ফার্স্টের দিকে একটু ছিলাম, মানে ছিলাম, তারপর শেষে কিন্তু একদম ছিমছাম হয়ে গেছিলাম। 8 মান্থে গিয়ে আমি একদম ছিমছাম হয়ে গেছিলাম, রোগা হয়ে গেছিলাম। তো মানে এমনও না যে আমার ওয়েট লস হয়ে গেছিল, তাও কিন্তু না। কিন্তু আমি যেরকম নর্মাল ছিলাম সেরকম নর্মালি আমার ফিগারটা চলে এসেছিল। তো সেক্ষেত্রে আমার বেলায় কিন্তু হয়েছিল ঠিক তাই, চেহারা খারাপ হয়ে গেছিল। আমার মুখে প্রচুর পরিমাণে ডার্ক প্যাচেস পড়ে গেছিল। কিন্তু প্লাস পয়েন্ট একটা ছিল যে আমার চুল খুব ভালো হয়ে গেছিল, মানে চুল পড়া পুরো বন্ধ হয়ে গেছিল। তো হতে পারে ওটা আমার যে ভিটামিন, আয়রন আর ক্যালসিয়াম ওগুলো নিচ্ছিলাম, হয়তো আয়রনের জন্য আমার হয়েছে, সেটা আমি ধরছি না। কিন্তু যে কথাটা বলে যে ছেলেরা পেটে থাকলে মায়েরা মানে সৌন্দর্য কমে যায়, গ্লো কমে যায়, সত্যি আমার ক্ষেত্রে মুখের গ্লো একদম ছিল না। পুরো রুক্ষ সূক্ষ্ম লাগতো আমায় দেখতে। এটা কিন্তু সিমটমটা আমার বেবি বয়ের বেলায় আমার ছিল। তো 4 নম্বর সিমটম আমার কি ছিল? 4 নম্বর সিমটম ছিল যে আমি খুব পরিমাণ, মানে আমার যখন বেবি বয় পেটে ছিল তখন কিন্তু আমি, সবাই বলতো যে যে মাগুলো অ্যাক্টিভ বেশি থাকে, মানে শরীরে কোনো ক্লান্তি না, কিছু না, দুর্বলতা থাকে না, খুব অ্যাক্টিভ থাকে। তো তাদের নাকি বেবি বয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার বেলায় কিন্তু সিরিয়াসলি আমি খুবই অ্যাক্টিভ ছিলাম। মানে আমি প্রেগনেন্সির শুরু থেকে যখন একটু ভমিটিং হতো, ভমিটিং হওয়ার সময় একটুখানি প্রবলেম হতো, কিন্তু আমি উইক ফিল করতাম না কখনো। মর্নিং সিকনেস আমার কখনো হয়নি। আমার মানে সবসময় এনার্জেটিকই ফিল করতাম আমি। আর কি, আমার ঘরের কাজ, রান্না বান্না থেকে নিয়ে এমনকি আমার হাজবেন্ডের দোকানে যাওয়া অব্দি আমি করেছি। তো সেক্ষেত্রে আমার দুর্বলতা বলে কোনো জিনিসই আসেনি। তো সেই ক্ষেত্রে এই কথাটাও আমার জন্য সঠিক হয়েছে যে গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে মারা খুব অ্যাক্টিভ ফিল করে, এই কথাটা আমার ক্ষেত্রে একদম 100% অ্যাকুয়ার হয়েছে। আর ফাইনাল 5 নম্বর সিমটম কি ছিল আমার? আমার 5 নম্বর সিমটম ছিল, সবাই বলে যে বেবি গার্ল পেটে থাকলে নাকি খুব মিষ্টি খেতে ইচ্ছা করে, আর বেবি বয় পেটে থাকলে খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করে। বেবি বয়ের সময় সবাই বলে যে ঝাল ঝাল যদি খায় মায়েরা তাহলে তাদের বেবি বয় আছে। আমি কিন্তু প্রেগনেন্সির সময় সিরিয়াসলি খুবই ঝাল, মানে কি বলবো, যত চটপটা জিনিস ছিল সব খেতে ভালোবাসতাম। যেমন টক ঝাল, তারপরে যত পরিমাণ চটপটা হতে পারে সেরকম আমার খেতে ইচ্ছে করতো, খুব স্পাইসি খেতে ইচ্ছে করতো আমার। তো সে আমার বেবি বয়ের সময় আমি কিন্তু প্রায় দিন স্পাইসি খাওয়ার জন্য পাগলামি করতাম। তা আমার ক্ষেত্রে কিন্তু বড়দের এই কথাটাও সঠিক হয়েছে। আমি দেখেছি এই সিমটমটা আমার একদম অ্যাকুরেট হয়ে গেছে। তো আমার প্রেগনেন্সির সময় 5টা যা লক্ষণ আমি ফিল করেছি, যেটা সবার মুখে শুনেছি আমি, সবার কাছ থেকে জেনেছি, জেনে আমি নিজের ক্ষেত্রে আমি দেখেছি যে সেগুলো একদম অ্যাকুরেট হয়েছে। কিন্তু এটা যে সবার ক্ষেত্রে হবে এমনটা কোনো কথা নয়। বেশিরভাগ 90%ই দেখা যায় যে এগুলোই কমন থাকে সিমটমস বেবি বয়ের বেলায়। তো তোমারও যদি এই সিমটমস গুলো থেকে থাকে তাহলে হতে পারে যে তোমার গর্ভে যে দুষ্টুটা আছে সেটা বেবি বয়ই আছে। তো আমার প্রেগনেন্সির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রেগনেন্সির সময় আমার কি কি সিমটম হতো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে লাইক করো, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।